আজ 5ই অক্টোবর 2025 আর এখন বাজে রাত 11:29। আর এই ছোট্ট বোতলটা দিদির দেখতে খুব সুন্দর লেগেছে, সেই কারণে দিদি এই মুসম্বি ফ্লেভারের ওআরএস ইলেকট্রোলাইট ড্রিঙ্কটা নিয়ে এসেছে। তবে খেতে বড়ই বাজে, খেয়ে মনে হলো যেন ভীম লিকুইড জলে গুলে খাচ্ছি। রাত 1:15 বাজে আর মধ্যরাত হয়ে যাওয়ার কারণে 5 তারিখ গিয়ে 6 তারিখ পড়েছে। আর পরোটা এবং কোপ্তাকারি দিয়ে রাতের নৈশভোজ সেরে ফেললাম। তার পরের দিন অর্থাৎ 6ই অক্টোবর 2025 আর এখন বাজে দুপুর 3:56। আর আজ সোমবার, আর আজ কোজাগরী লক্ষ্মী পূজা। আর সেই উপলক্ষে বাড়িতে আলপনা দেওয়া হয়েছে। দিদি খুব সুন্দরভাবে বাড়িতে আলপনা দিয়েছে। আর আমি আপনাদের সকলকে আমার কোজাগরী লক্ষ্মী পূজার ব্লগে স্বাগত জানাই। প্রত্যেক বছরই আমরা গুগল এবং ইউটিউব থেকে বিভিন্ন আলপনা দেখে বাড়ি আলপনার মাধ্যমে সাজাই, আর তারপর সেই আলপনার ভিডিও এবং ছবি তুলে রাখি, যাতে মনে থাকে যে সে বছর আমরা কীরমভাবে বাড়ি আলপনার মাধ্যমে সাজিয়েছিলাম। আজ বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজো, আর সেই উপলক্ষেই দিদি বাড়িতে আলপনা দিয়েছে, তাই ভিডিও করে রাখছি। এই আলপনা পরে উঠে যাবে, সেই কারণে ভিডিও করে রাখলে বা ছবি তুলে রাখলে সেই ছবিগুলো দেখে মনে থাকে যে আমরা সে বছর কীরমভাবে বাড়ি সাজিয়েছিলাম। এখনও দিদি বাড়িতে আলপনা দিচ্ছে, তবে যেটুকু আলপনা দেওয়া হয়েছে ভাবলাম সেটুকু আলপনার ভিডিও করে নিই। সন্ধ্যায় বাড়িতে লক্ষ্মী পূজা হবে, আর সেই লক্ষ্মী পূজারও অল্প কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। মা নাড়ু এবং অন্যান্য জিনিস তৈরি করছে, আর এই মুহূর্তে দিদি আলপনা দিচ্ছে। পুজোর জিনিসপত্র জোগাড় করতে এবং আয়োজন করতেই অনেকটা সময় চলে যায়। সিঁড়িতে মা লক্ষ্মীর পায়ের ছাপ দিয়েছে এবং সিঁড়ির সাইডগুলো আলপনার মাধ্যমে সাজিয়েছে। পুরো সিঁড়ির আলপনাই আমি ভিডিও করে রাখছি যাতে মনে থাকে। আর আপনারা চাইলে আমার এবছরের দুর্গাপূজার ব্লগগুলো দেখতে পারেন। আপনারা কিন্তু সেই ব্লগগুলো কিন্তু আমার দুর্গাপূজা 2025 নামক প্লেলিস্টে কিন্তু পেয়ে যাবেন। আর সেই প্লেলিস্টের লিঙ্ক কিন্তু আপনারা এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে কিন্তু আরও অন্যান্য ভ্লগ এবং প্লেলিস্টেরও লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই প্লেলিস্টগুলোও কিন্তু আমার দেখতে পারেন। আর এই পর্যন্তই দিদি আলপনা দিয়েছে, আর এখনও পর্যন্ত আলপনা দেওয়া চলছে। বিকেল 4টে বাজে, আর এখনও পর্যন্ত কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে বাড়িতে যেটুকু আলপনা দেওয়া হয়েছিল সেই আলপনাগুলোর আমি বেশি করে ছবি তুলে নিচ্ছি যাতে মনে থাকে, আর সেই ছবিগুলো ভাবলাম আপনাদের সকলের সঙ্গেও শেয়ার করে নিই। বিকেল 4:15 বাজে, আর প্রতিবেশীরা সকালে তাদের বাড়ির লক্ষ্মী পূজার প্রসাদ দিয়েছিল, সেই প্রসাদের ছবি তোলা হয়নি, তাই এখন ছবি তুলে নিলাম। বিকেল 5:08 বাজে, আর দিদি বাড়িতে আরও কিছুটা অংশ আলপনা দিয়ে নিয়েছে, তাই সেই আলপনারও আমি ভিডিও করে নিচ্ছি। দিদি কষ্ট করে এবং খুব সুন্দরভাবে আলপনার মাধ্যমে বাড়ি সাজিয়েছে। বিকেল 5:12 বাজে, আর বাকি যেটুকু আলপনা দেওয়া হয়েছে সেই আলপনারও আমি কিছু ছবি তুলে নিলাম, আর সেই ছবিগুলোও এই ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। বিকেল 5:47 বাজে, আর আমি এখন জানতে পারলাম যে সিঁড়িতে তখন আলপনা দেওয়া সম্পূর্ণ হয়নি, এখন সম্পূর্ণ হয়েছে, তাই আরেকবার ভিডিও করে নিচ্ছি। আর তার সঙ্গেই আমি ছবি তুলে নিলাম। সন্ধ্যা 6:28 বাজার, ওপরের সিঁড়িতেও আলপনা দেওয়া হয়ে গেছে, আর এই মুহূর্তে দিদি পুজোর জোগাড় করছে। পুজোর জন্য কিন্তু সকাল থেকেই দিদি খুব পরিশ্রম করছে, আর এদিকে মা নাড়ু, মোয়া এবং অন্যান্য জিনিস তৈরি করছে। সত্যি কথা বলতে পুজোর জোগাড় করা এবং পুজোর প্রস্তুতি কিন্তু যথেষ্টই পরিশ্রমের কাজ। আর সেই কারণেই মা এবং দিদি কিন্তু সকাল থেকেই কিন্তু পুজোর জোগাড় করছে। পুরোহিত মশাই আসার আগে সব জোগাড় করে নিতে হবে। সন্ধ্যা 6:29 বাজে, আর ওপরের সিঁড়িতে দেওয়া শেষ আলপনা কটার ছবিও আমি তুলে নিলাম। সন্ধ্যা 6:32 বাজে, আর অবশেষে পূর্ণিমার চাঁদের ছবি তুললাম। এখন থেকে প্রায় আধ ঘন্টা আগে চাঁদ খুব লাল দেখাচ্ছিল, তবে যখন ছবি তুলতে যাই চাঁদ মেঘে ঢাকা পড়ে যায়, আর অবশেষে এখন মেঘ থেকে বেরিয়েছে, তবে চাঁদ আর এখন অতটা লাল দেখাচ্ছে না। সন্ধ্যা 7:56 বাজে, আর আমাদের পুরোহিত মশাই এসে গেছেন, আর পূজার সমস্ত জোগাড় হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই পূজা শুরু হবে।
এটি আমাদের বাড়ির স্থায়ী মা লক্ষ্মীর ছবি, আর সেই ছবিতেই পূজা হচ্ছে। এদিকে সমস্ত রকমের ফল কেটে রাখা হয়েছে এবং পুজোর সমস্ত জোগাড় করা হয়েছে। মা সমস্ত রকমের নাড়ু, মোয়া এবং অন্যান্য জিনিস তৈরি করেছে। রাত 8:11 বাজে আর পুরোহিত মশাইয়ের আদেশে এই পদ্মফুলটা মা লক্ষ্মীর ছবির ওপর দেওয়া হলো। আর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে। রাত 9:13 বাজে আর আমাদের বাড়ির পুজো শেষ হয়ে গেছে, আর এখন শেষের আরতি চলছে। সেই আরতিরই অল্প কিছু মুহূর্ত আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে নিচ্ছি। রাত 9:22 বাজার অবশেষে আমাদের বাড়ির লক্ষ্মী পূজা সম্পূর্ণ হলো। রাত 9:28 বাজার অবশেষে আমাদের বাড়ির লক্ষ্মী পূজা শেষ হয়ে যাওয়ার পরে পুজোর কিছু ছবি তুলে নিলাম, আর সেই ছবিগুলো এই ভিডিওতে আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। রাত 10:05 বাজে আর পূজার প্রসাদগুলো নিয়ে আসা হয়েছে। এবার সকলকে প্রসাদ দেওয়া হবে, আর আমিও খাওয়ার জন্য 1 প্লেট প্রসাদ নিয়ে নিয়েছি। এখন বাজে রাত 10:43 আর এখন এত রাতে আপনাদের সকলের সামনে এই ভিডিওতে চন্দননগর সুভাষপল্লী স্কুল মাঠের লক্ষ্মী পূজা তুলে ধরছি। আর চন্দননগর সুভাষপল্লী স্কুল মাঠের কোজাগরি লক্ষ্মী পূজার কিছু ছবি এই ভিডিওতে আপনাদের সকলের সামনে আমি উপস্থাপন করলাম। রাত 12:01 বাজে আর মধ্যরাত হয়ে যাওয়ার কারণে 6 তারিখ গিয়ে 7 তারিখ পড়লো। আর কোজাগরি লক্ষ্মী পূজা উপলক্ষে রাতের নৈশভোজে রয়েছে খিচুড়ি, লাবড়া এবং টমেটোর চাটনি। রাত 12:06 বাজে আর খাওয়ার শেষে রসগোল্লাও রয়েছে। রাত 3:42 বাজে আর চাঁদ একদম লাল দেখাচ্ছিল বলে চাঁদের কিছু ছবি তুললাম, তবে চাঁদের সেই লাল রূপ মোবাইল ফোনের ক্যামেরায় ধরা দিল না। তার পরের দিন আজ 7ই অক্টোবর 2025 আর এখন বাজে রাত 10:44 আর এখন ভিডিওতে আপনাদের সকলের সামনে তুলে ধরছি চন্দননগর বউবাজারের লক্ষ্মী পূজা। প্রত্যেক বছর আমি লক্ষ্মী পূজার ব্লগে চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের লক্ষ্মী পূজা, নিচুপট্টির লক্ষ্মী পূজা এবং চন্দননগরের আরও কিছু লক্ষ্মী পূজা তুলে ধরি। তবে এবছর আর সেই পুজোগুলো তুলে ধরতে পারলাম না, কেবল চন্দননগর বউবাজারের লক্ষ্মী পূজা তুলে ধরছি।
এবছর বউবাজারের এই লক্ষ্মী পূজার 51তম বর্ষ। আর আপনাদের যদি আমার এই ব্লগটা একটুও ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন, তার ফলে কিন্তু আমার এই চ্যানেলটা কিন্তু গ্রো করতে সাহায্য হবে। এটা কিন্তু বাজার, আর এই বাজারের মধ্যেই কিন্তু লক্ষ্মী পুজো হয়। আর এই ভিডিওতে চন্দননগর বউবাজারের লক্ষ্মী পূজার লক্ষ্মী প্রতিমা আপনাদের সকলের সামনে উপস্থাপন করছি। চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারেও এরকম লক্ষ্মী প্রতিমা পুজো করা হয়, তবে এবছর আর সেই পুজো তুলে ধরা সম্ভব হলো না। আর এই ভিডিওতে বউবাজার শ্রী শ্রী লক্ষ্মীমাতা পূজা কমিটির লক্ষ্মী প্রতিমা উপস্থাপন করছি। এবছর এই পূজার 51তম বর্ষ। পেঁচার মাথায় মুকুট রয়েছে এবং শঙ্খের ওপর বসে রয়েছে। মা লক্ষ্মীর প্রতিমাটি চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমার মতনই দেখতে। খুবই সুন্দরভাবে ওনারা প্রতিমা সাজিয়েছেন, একদম চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমার মতনই মুখশ্রী। রাত 10:46 বাজার চন্দননগর বউবাজারের লক্ষ্মী পূজার কিছু ছবি এই ভিডিওতে আপনাদের সকলের সামনে উপস্থাপন করলাম। 9 অক্টোবর 2025 আর এখন রাত 11:10 বাজে। আর আজ আমাদের এখানে একটি নতুন দোকান উদ্ঘাটন হয়েছে, আর সেই উপলক্ষে সকলকে মিষ্টি খাইয়েছে। আজ 10 অক্টোবর 2025 আর এখন বাজে সন্ধ্যা 7:08। আর আজ বউবাজারের লক্ষ্মী পূজার শোভাযাত্রা। দেখতেই পাচ্ছেন বর্ষায় পথ ভেজা রয়েছে আর অনেকেই রেনকোট পরে যাচ্ছে। শেষে আর লক্ষ্মী প্রতিমা দেখলাম না, সেই কারণে ভিডিওটা আবার এখানেই শেষ করলাম। আপনাদের যদি এই ভ্লগটা একটুও ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আগামীতে অন্যান্য ভ্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ভ্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই প্লেলিস্টগুলোও কিন্তু দেখতে পারেন। আমার পুজো পার্বণ 2025 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত পুজো রিলেটেড ভ্লগ পেয়ে যাবেন।